আমি মাহমুদুল হাসান শাওন। আজকে কিউএ আরকেআর বাইকটি নিয়ে কিছু মেনটেনেন্স আর কিছু ধারণা দেব। যেহেতু এটা একটি স্পোর্টস বাইক, সো এটার মেনটেনেন্সগুলো অন্যান্য বাইক থেকে একটু আপ লেভেলের। যেহেতু বাইকটা পাওয়ারফুল, সো এরকম পাওয়ারফুল মেনটেনেন্স বাইকটাকে করতে হবে। আর সর্বপ্রথম আমি বলে দিচ্ছি, বাইকটা যেহেতু কিউএর, আমি কিছু স্টিকার করেছি, যেটা আপনি রিসেন্টলি দেখতে পারবেন। সো আমরা এখন মেনটেন্যান্সের দিক থেকে চলে যাই, বাইকটা কী কী মেনটেন্যান্স করতে হবে। ফার্স্ট মেনটেন্যান্স আমি বলবো, যারা বাইকটা নতুন কিনবেন, ফার্স্ট বাইকে যে লুব্রিকেন্ট, ইঞ্জিনের ভিতরে যে লুব্রিকেন্টটা থাকে, ওইটা 100 থেকে 200 কিলোমিটার রান করার পরে ড্রেন করাটাই ভালো। আমার মতে আমি সাজেস্ট করব 100 থেকে 200 কিলোমিটার এর মধ্যে ড্রেন করে ফেলবেন। যেহেতু বাইকটা আমি রানিং করেছি 278 কিলোমিটার, সো বাইকে ব্রেকিং পিরিয়ড চলতেছে। বাইকটা আরপিএম 4 বা সর্বোচ্চ 5 আরপিএমে বাইকটা রান করি আমি সবসময়। আর আপনারাও ব্রেকিং পিরিয়ডে 4 থেকে 5 আরপিএমে রান করবেন। স্পিড যত উঠুক এটা দেখার বিষয় না, আমি আরপিএমটা মেনটেন্স করে চালাই। মেনটেন্সের দিক থেকে আরেকটা কথা, ওই যখন বাইকটা কেউ নতুন কিনবেন অবশ্যই চাকার প্রেশারটা দেখে নেবেন রুট কন্ডিশন অনুযায়ী, বা কোম্পানি থেকে যে রিকমান্ডটা দেওয়া থাকে ওই রিকমান্ড অনুযায়ী চাকার ইয়ার প্রেশারটা দেবেন। বাইকটা যেহেতু ইএফআই ইঞ্জিন, সো অবশ্যই বাইকটাতে আপনার অকটেন ব্যবহার করতে হবে। অকটেন এই জন্যই ইএফআই বাইক থেকে ইউজ করা হয়। অকটেনের এটা একদম কম থাকে আমাদের, যে পেট্রোল যেরকম গাদ থাকে, অকটেন একটু পরিমাণটা কম। এই বাইকটা পেট্রোল দিয়ে বাইক চালান যাবে, সো দেখা যাচ্ছে চালালে আপনি ওই হাই পারফরমেন্স বাইকটা থেকে পাবেন না, যেটা আপনি অকটেনে পাচ্ছেন। সো আমাদের বাংলাদেশের অকটেন 100% পিওর না, তারপরেও পেট্রোল থেকে অকটেনটা বেটার ইএফআই বাইকের জন্য। আর যারা এখন রিসেন্ট ইউজ করতেছেন বাইকটা, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো। যেহেতু এখন বাংলাদেশের লকডাউন চলতেছে, সো বাইকটা 1 সপ্তাহ পর পর বা 5 দিন পর পর 5 মিনিট স্টার্টে রেখে দেবেন, যেহেতু বাইকের ব্যাটারি সচল থাকে। টোটালি যেহেতু বাংলাদেশে এটা টোটালি নতুন ডিফারেন্স একটা বাইক, যেহেতু বাইকটাতে তারা ইঞ্জিনে 3টা স্পার্ক প্লাগ ইউজ করেছে, যেটা অন্য কোনো কোম্পানি আজ পর্যন্ত দিতে পারে নাই। হ্যাঁ, অন্য কোনো কোম্পানি দিতে পারে নাই তা না, হ্যাঁ 2টা পর্যন্ত আছে, বাজাজে আছে 2টা প্লাগ। সো 3টা প্লাগ এই প্রথম কিউএতে দেওয়া হয়েছে, বা বেনিলিতে আর কে বেনিলি 165 যেটা আছে এইটা, আর এই মডেলের বাইকে সেম ইঞ্জিন, প্লাগও সেম ইঞ্জিন। সো 3টা স্পার্ক প্লাগ ইউজ করা হয়েছে এই গাড়িতে। আর সবচেয়ে কথা হলো এটা লিকুইড কুল ইঞ্জিন, সো এটা বাল্ব অবশ্যই 4টা বাল্ব। সো 4টা বাল্বের জন্য আপনার হাই পারফরমেন্স হাই পাওয়ার পাওয়ার জন্য 4টা বাল্ব খুবই প্রয়োজনীয়। যেহেতু টোটালি ইয়াং জেনারেশনের জন্য একটা আইকন ডিজাইনের একটা বাইক, সেহেতু এই বাইকটাতে সেফটি ফিচার হিসেবে দেওয়া হয়েছে সাইড স্ট্যান্ড। আপনি যখন বাইকটা সাইড স্ট্যান্ড থাকবে, তখন আপনি বাইকটা স্টার্ট করতে পারবেন। যখন আপনি গিয়ারটা প্রেস করবেন তখন এই বাইকটা বন্ধ হয়ে যাবে। সো এটা একটা আমার মতে সেফটি, এটা সবগুলো বাইকে দেওয়া দরকার আমার মতে। সো বাইকের হেডলাইট সম্বন্ধে নিয়ে কিছু বলবো। অনেকে বলে হেডলাইট একটা জ্বলে, লো লো দিলে একটা জ্বলে, হাই দিলে আরেকটা জ্বলে। আমার হিসেবে এটাই বেটার। এটা যে আলোর পারফরমেন্স একটা হাইওয়ে রাইডারের জন্য যতটুকু একটা আলো দরকার, আমার হিসাবে ভালো। অনেকেই দেখছি ওই 2টা হেডলাইট একসাথে করে নিয়েছে, আর এটা আমি যুক্তি দেখি না, এটা করার কেন কি দরকার। যখন 2টা আলো একসাথে করবেন তো তখন একটা হেডলাইটের আলো দূরে পড়বে, আর একটা হেডলাইটের আলো কাছে পড়বে। সো হাই লো মিলে একজাস্ট আলোটা পাবেন না। আমার হিসেবে যখন আপনি লোতে চালাবেন তখন ফেড জায়গা নিয়ে রাস্তা কভার করে একটা এক সাইড, আর যখন আপনি হাই দিবেন তখন এই পাশটা জ্বলবে। সো হাইটা অনেক দূরে যাবে। আপনার
প্রয়োজন হলে আপনি পাসিং ইউজ করতে পারেন। সো আমার মতে এটা বুঝি না, এটা ওয়ারিংটা কাটাকাটি করে দুইটা হেডলাইট একসাথে ইউজ করার জন্য। যেহেতু বাইকটার ওজন 153 কেজি, সো যারা একটু শর্ট রাইডার তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। আমি 5 ফুট 5 ইঞ্চি, সো পুরাপুরিভাবে মাটি লাগুত পাই মানে পাই না। সো তারপরেও মানে অ্যাডজাস্ট করতে পারি। সো আমি নেক্সটে ওই এখানে একটি স্টেপ আছে, ওই আমি স্টেপটা যদি 2টা স্টেপ 3টা স্টেপ কমান যাবে, 3টা স্টেপ কমাইলে আমি পারফেক্ট এটা লাগুত পাবো। এখনও লাগুত পাই, মানে একটু প্রেশার হয়। তারপর যাদের হাইট ভালো তাদের জন্য এই বাইকটা। যেহেতু এটা একটা ইএফআই বাইক, সো এটার থেকে মাইলেজ আশা করা যাচ্ছে 40 থেকে 45 অক্টেনে। এছাড়াও শহর অনুযায়ী বা সিটি হাইওয়ে অনুযায়ী কম বেশি হতে পারে, আর এটা রাইডারের উপর ডিপেন্ড করবে টোটালি। একটা মূলত ইএফআই বাইকে বা এফআই বাইকে 40 থেকে 45 প্লাস মাইলেজ পাওয়া যায়। সো এখন ব্রেকিং পিরিয়ডও চলতেছে, ওইরকমভাবে আমি ক্যালকুলেশন করি নাই। সো আপনার রাইডের উপর ডিপেন্ড করবে বাইকের মাইলেজ। বাইকটা যেহেতু আমি 278 কিলোমিটার রানিং করেছি, সো এটার একটা রিভিউ, পারফেক্ট রিভিউ আমি এখনও দিতে পারবো না, কারণ প্রত্যেকটা বাইকে খারাপ থাকবে, ভালো থাকবে। বাইকটা আমি রান করি, তারপর আপনাদের মাঝে একটা আমি রিভিউ নিয়ে আসবো বাইকটা কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে। এই 278 কিলোমিটার রানিং করার পরে আমি যেহেতু এর আগেও কিছু বাইক আমি চালাইছি, সো আমার ওই এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতে পারবো হ্যাঁ এই বাইকে আরও কিছু আপডেট করা দরকার ছিল আমার মতে। যেহেতু 2,15,000 টাকার মধ্যে আর কি চাই আমরা, তারপর বাঙালি চাওয়ার তো শেষ নাই। এই বাইকটা আমি পার্সোনালিভাবে ওই লুকস ভালো লেগেছে, ইঞ্জিন পারফরমেন্স এই 278 কিলোমিটার পর্যন্ত ভালো। তারপর আমার নিজের দৃষ্টিকোণ অনুযায়ী এটা ভালো যাবে ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত এটা যে আমি একটু খারাপ লাগছে ওই সাইলেন্সার পাইপটা, আসলে একটা স্পোর্ট বাইক ফেয়ারিং বাইকে এইরকম একটা সাইলেন্সার পাইপ খুবই বেমানা। আসলেও একটা স্পোর্টস বাইকে স্পোর্টস বসতে থেকে স্পোর্টস মোড, এই মোডটা এটা নাই, এই জন্যেই আসলে এটার হ্যান্ডেল বারটা খুবই উঁচু। আমরা একটা সাধারণত স্পোর্টস বাইক মনে করি একদম শুয়ে চালাইতে হয়, হাত ব্যথা হবে, কোমর ব্যথা হবে, এটা মানে একটা স্পোর্টস বাইক যেহেতু আমার মতে। আসলে এটার মধ্যে স্পোর্টসও একটা বাইক বাপ আছে। তারপর আপনি যখন হাইওয়েতে যাবেন, তো এটা এই অনুযায়ী তারা হ্যান্ডেল বারটা একটু আপরাইট করে দিয়েছে, যখন একটা রাইডার বাইকটা চালাবে যাতে তার হাতে ব্যথা না হয়, কোমরে প্রেশার না, কোমরে ব্যথা না হয়। আসলে সব দৃষ্টিকোণ থেকেই বাইকটা ভালো বলা যায়। যেহেতু একটি স্পোর্টস বাইক, সবারই ইচ্ছা থাকবে একটু হাইওয়েতে ট্যুর দেওয়ার জন্য। সো হাইওয়েতে ট্যুর দেওয়ার জন্য অবশ্যই একটা কথা মাথায় না রাখলেই না। যেহেতু একটা আপনি হাইওয়েতে ট্যুর দেবেন, সো ওই ট্যাঙ্কিটাও একটু ফুয়েল ডাউন ক্ষমতা একটু বেশি রাখা দরকার। এই জন্য এই ট্যাঙ্কিতে ইউজ করা হয়েছে 15 লিটার একটি স্পেস জায়গা। আপনি 15 লিটার পর্যন্ত এটা লোড করতে পারবেন, ওয়াকটেন ইউজ করতে পারবেন। আপনি ওয়াকটেন বলেন বা পেট্রোল তো ভরা, যার যেটা রুচি। যেহেতু অকটেনটা দিলে প্রিফার করে কোম্পানি অকটেনটা, সো অকটেনটাই দিবেন। স্পোর্টস বাইক মানেই তো পিছন থেকে কাটা উঠবে, সো এটা পিছন থেকে কাটা উঠবে। সো এরকম কোনো মারগাট তারা ইনস্টল করে নাই। আপনি আফটার মার্কেট থেকে একটা মারগাট পিছনে লাগাই নেবেন। আমি এনে রাখছি, বাট সময়ের জন্য লাগাই নাই এখনও। আপনি যদি না লাগান তখন এই যে দেখা যাবে, এই যে এইখানে ময়লা উঠবে, এই দেখেন ময়লা। আপনাকে আজকে এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না। সো গাইস, তাহলে আপনার দেখে নিলেন একটা কিউএ আরকেআর 165 বাইকে কী কী মেনটেন্স করতে হয়, আর কী কী এই বাইকটা ভালো দিক আছে, কী কী গুড ফিচার আছে, এটা আপনারা দেখে নিলেন। এছাড়াও
আনুষঙ্গিক কিছু তথ্য এই বাইকে আপনারা আজকে পেয়ে গেলেন। সো অন্য একদিন এই বাইকের টোটালি একটা রিভিউ নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।